হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি। তার জন্যে লাগবে না কোনো আটা, লাগবে না কোনো ময়দা, শুধুমাত্র সুজি আর চিড়ে দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে প্রথমে জাস্ট একবার একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা ধুলোবালি থাকে, তো এইভাবে একবার একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখন এই হাফ বাটি চিড়ের মধ্যে আমি দেব ওই বাটিরই এক বাটি ভর্তি করে সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে, মানে এক প্যাকেটে সুজি পুরোটাই আমি দিয়ে দিলাম। তবে এই চিড়ের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। চিড়ে যদি বেশি হয়ে যায় তাহলে টিফিনগুলো বেশি নরম হয়ে যাবে। তো তুমি যদি হাফ বাটি চিড়ে নাও, তোমাকে দিতে হবে এক বাটি ভর্তি করে সুজি। তো দেখো, এখন আমি এই সুজির মধ্যে দেবো 2 চামচ ভর্তি করে টক দই। একটু টক দই দিলে টিফিনগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো 2 চামচ টক দই দিয়ে খুব ভালো করে সুজি আর চিড়েটাকে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জল দেবো না, টক দই দিয়ে খুব ভালো করে সুজি আর চিড়েটাকে এইভাবে মেখে নিতে হবে। তো টক দই দিয়ে চিড়ে আর সুজিটাকে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছিলাম, প্রথমে সেই বাটির হাফ বাটি জল ঢেলে দিলাম। একবারে কিন্তু বেশি জল দেবো না, তাহলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে। প্রথমে হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে চিড়ে আর সুজির সাথে মিশিয়ে নেব। তো প্রথমে হাফ বাটির মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একবারে কিন্তু বেশি জল দেবো না, তাহলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে। আর মিশ্রণটা যদি বেশি পাতলা হয়ে যায়, টিফিনগুলো বানাতে অসুবিধা হবে। তার জন্য ব্যাটারটাকে একটু গাঢ় করে আমাদের তৈরি করতে হবে। তো প্রথমে হাফ বাটি জল দিয়েছিলাম, পরে আরও হাফ বাটি দিলাম, টোটাল আমি এক বাটি জল দিয়ে দিলাম। মানে যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটিরই এক বাটি জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে সুজি আর চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন এই সুজিটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে দেখবে সুজিগুলো খুব সুন্দরভাবে ভিজে একদম নরম হয়ে যাবে। তো সুজিটা এদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি এই টিফিনের সাথে খাওয়ার জন্য টমেটোর একটা চটপটা চাটনি তৈরি করে নেব। তো টমেটো চাটনি তৈরি করার জন্য এখানে দেখো 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আগে থেকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। টমেটোর পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো প্রথমে টমেটোর বোটার দিকটাকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দেবো, তারপরে টমেটোগুলোকে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব। তো দেখো, টমেটোগুলোকে ঠিক এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি চাটনিটা রান্না করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে জাস্ট 4 থেকে 5 কোয়ার মতো রসুন মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম। তবে রসুনটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও চাটনিটা, সেক্ষেত্রে রসুনটাকে বাদও দিতে পারো, তাতেও কিন্তু চাটনিটা খেতে দারুণ লাগবে। সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে আমি 1 মুঠো দিয়ে দিলাম ভাজা চীনাবাদাম। চীনাবাদামগুলোকে কড়াইতে একটু হালকা করে ভেজে খোসাটাকে একটু বেছে নিয়েছি। তো তারপরে 1 মুঠো চীনাবাদাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। একটু চীনাবাদাম দিলে কিন্তু টমেটোর এই চাটনিটা খেতে দারুণ টেস্টি হবে। তো দেখো, সমস্ত কিছুকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো একটু তেঁতুল। একটু তেঁতুল দিলে টমেটোর এই চাটনিটা বেশ একটু হালকা টকটক খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে এইভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, তার সাথে দেবো কালারের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এবারে আবারও খুব ভালো করে টমেটোর সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে টমেটোর এই চাটনিটা বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এবারে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে টমেটোটাকে একটু রান্না করব। খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না। টমেটোটা একটু নরম হয়ে গেলেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়েও টমেটোটাকে রান্না করতে পারো। তাহলে কী হবে, মিক্সিং জারে বাটার সময় কিন্তু আলাদা করে আর জল দিতে লাগবে না। তো আমি তো পুরোপুরি সেটা স্কিপ করে গেছি। তো টমেটোটাকে দেখো এইভাবে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপরে টমেটোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে
টমেটোর গায়ে যে খোসাটা আছে সেই খোসাটা কিন্তু অটোমেটিক্যালি খুলে আসবে, তখন সেই টমেটোর খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নেব। তো টমেটোগুলোকে দেখো খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। টমেটোগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর মিক্সিং জারে দেওয়ার আগে অবশ্যই কিন্তু টমেটোর গায়ে যে খোসাটা আছে সেই খোসাটাকে খুব ভালো করে এইভাবে বেছে নেব। টমেটোটা নরম হয়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু দেখবে খোসাগুলো টমেটো থেকে উঠে আসবে। তো এইভাবে টমেটোর খোসাগুলোকে বেছে বাদ দেবো, তারপরে আমি সরাসরি টমেটোগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে টমেটো চাটনিটা তৈরি করে দেখাবো একদমই সিম্পল, অথচ খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো সবটুকু টমেটো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, তাহলে টমেটোর এই চাটনিটা বেশ একটু পাতলা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে টমেটোটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম। টমেটো চাটনি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তবে এই চাটনির মধ্যে যদি একটু তড়কা দেওয়া হয় তাহলে দেখবে টমেটোর এই চাটনিটার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তার জন্য এর মধ্যে আমি একটু তড়কা দেবো। তার জন্য একটা ছোট্ট তড়কা প্যানের মধ্যে জাস্ট 1 চামচের মতো একটু সর্ষের তেল নিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম। তো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তার মধ্যে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু দুফালি করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন আর 1/2 চামচ দিয়ে দিলাম বিউলির ডাল। একটু বিউলির ডাল, সর্ষে ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু চাটনির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তারপরে দেখো তরকাটাকে আমি চাটনির উপরে ঢেলে দিয়ে একটুখানি চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোর এই চাটনিটা গরম গরম রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর আজকে আমি যে টিফিনগুলো বানাবো তার সাথে খেতে তো আরও বেশি টেস্টি লাগে। স্বাদে গন্ধে ভরপুর টমেটোর চাটনিটা একদমই রেডি হয়ে গেছে। একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। সুজি আর চিড়েটাকে আমি একটু ধামাচাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে দেখো সুজি আর চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে ফুলে একদম ডবল হয়ে গেছে আর জলও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এইভাবে একটা চামচ দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর একটু 1/2 চামচ দিতে হবে চিনি। চিনি দিলে টিফিনগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, টিফিনগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। চামচের সাহায্যে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর সুজির এই মিশ্রণটা যেন এর থেকে বেশি পাতলা না হয়ে যায়। সুজির এই ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে টিফিনগুলো পারফেক্ট তৈরি হবে না। তো তার জন্য সুজির একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। সমস্ত সুজির মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাকে বলে 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ঠিক এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। সুজি আর চিড়েটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, এরকম করে কিন্তু গাঢ় করে তৈরি করতে হবে। তো তারপর একটা মিক্সিং বোলের মধ্যে দেখো আমি ঢেলে নিলাম। আর এর মধ্যে চিড়ে দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা প্রচণ্ড আঠালো হয়ে যায় আর টিফিনগুলো কিন্তু একদম নরম তুলতুলে তৈরি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমি ছোটো ছোটো 4-5টা স্টিলের বাটি নিয়েছি। এইরকম স্টিলের বাটি আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে। তো এখন এই প্রত্যেকটা বাটির মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেবো। এতে কি হবে, টিফিনগুলো যখন ডিমোল্ড করবো বা বাটি থেকে তুলবো একটা টিফিনও কিন্তু বাটিতে লেগে যাবে না, ভেঙেও যাবে না। টিফিনগুলো তোলার সময় কিন্তু খুব সহজে টিফিনগুলো বাটি থেকে উঠে আসবে, ভেঙে যাবে না। তো তার জন্য প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে অল্প অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে। আমি তো ব্রাশের সাহায্যে একদম ঝাঁকানাকা করে প্রত্যেকটা বাটির মধ্যে তেল ব্রাশ করে দিলাম। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড়ের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে সাদা তেল লাগিয়ে নিতে হবে। তো এখন এই বাটিগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। তো ফাইনালি এখন আমি ব্যাটারটাকে রেডি করব। সবশেষে ব্যাটারের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনো। আমি 1/2 প্যাকেট ইনো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ইনোর পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। তো এখন এই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য জাস্ট 2 থেকে 3 ফোঁটার মতো একটু জল ইনোর উপরে দিয়ে দেবো, তাহলে দেখবে ইনোটা খুব সহজে কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করে দেবে। ইনোটা দেখো অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে। তো তারপরে একটা গোল হাতার সাহায্যে খুব ভালো করে ঘটনাটা করে মিশিয়ে নেব। ইনোটাকে ব্যাটারের সাথে মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা একদম হালকা ফুলকা ফ্লফি তৈরি হয়ে যাবে, যার কারণে টিফিনগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে, একদম হালকা ফুলকা তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ইনোটাকে দিয়ে দেখো ব্যাটারটা কত সুন্দর একদম হালকা ফুলকা ফ্লফি তৈরি হয়ে গেছে। এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন এর থেকে বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটার যত গাঢ় করে তৈরি করবে টিফিনগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। তো এখন এই ব্যাটারটাকে আমি বাটির মধ্যে দিয়ে দেবো। 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার এইভাবে বাটির মধ্যে দেবো। ইনো মেশানোর পরে কিন্তু একটুও দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ব্যাটারটাকে বাটির মধ্যে দিতে হবে। বাটির মধ্যে আমি খুব বেশি ব্যাটার দেবো না, জাস্ট 1 হাতা করে ব্যাটার দেবো, তাহলে টিফিনগুলো একদম ইডলির মতো দেখতে লাগবে। ইডলি প্যানে ইডলিগুলো যেমন ছোটোখাটো তৈরি হয় সেরকম দেখতে লাগবে। আর বাটির মধ্যে যদি বেশি করে ব্যাটার দিই তাহলে টিফিনগুলো বেশ একটু বড় বড় মোটা মোটা তৈরি হবে, সেরকম আমি চাইছি না, একটু ছোটোখাটো করে তৈরি করব। তাই জাস্ট 1 হাতা করে ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এখনও যেটুকু ব্যাটার আছে 4-5টা টিফিন কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে। তো এই টিফিনগুলো আমি একটু পরে বানিয়ে নেব।
তো এখন আমি টিফিনগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এইভাবে জলটাকে আগে থেকে গরম হতে বসিয়ে দিতে হবে। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন সেই টকবক করা ফুটন্ত গরম জলের উপরে এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিতে হবে। সেই থালার মধ্যে এইভাবে বাটিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। যেহেতু একবারে অনেকগুলো টিফিন তৈরি করা যাবে না, তাই প্রথমে আমি 5টা বাটির মধ্যে ব্যাটার দিয়ে টিফিনগুলোকে তৈরি করে নিচ্ছি। তো এইবারে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চোখ বন্ধ করে 10 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো তারপরে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুগণ 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আর টিফিনগুলো দেখো ফুলে একদম বলের মতো তৈরি হয়েছে। আর এই টিফিনগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়, একদমই কিন্তু হালকা ফুলকা নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে চিড়ে দেওয়ার কারণে কিন্তু এই টিফিনগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়। তবে তোমাদের হাতের কাছে যদি চিড়ে না থাকে, চিড়ে ছাড়া শুধুমাত্র সুজি দিয়েও কিন্তু তোমরা এই টিফিনগুলো বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তারপরে বাটিগুলোকে কড়াই থেকে নামানোর পরে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, কারণ টিফিনগুলো কিন্তু আবার বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, একটু গরম গরম খেতে ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু বাটিগুলোকে একটু ঠান্ডা করে তারপরে টিফিনগুলোকে ডিমোল্ড করতে হবে, তাহলে দেখবে টিফিনগুলো কিন্তু অটোমেটিক্যালি সাইড থেকে উঠে আসবে। তো বাটিটাকে একটু ঠান্ডা করে নিয়ে কত সহজে দেখো টিফিনগুলো উঠে এসেছে। একদমই কিন্তু সাদা ধবধবে নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে থেকে আমি টিফিনগুলোকে ডিমোল্ড করে নেব। এইভাবে একটা চামচের পেছন দিকটাকে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলেই দেখো কত সহজে টিফিনগুলো কিন্তু উঠে আসছে। তো আরও একবার তোমাদের বলবো, বাটিটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে টিফিনগুলোকে ডিমোল্ড করবে, দেখবে টিফিনগুলো কিন্তু অটোমেটিক্যালি বাটি থেকে বেরিয়ে আসবে। আর আগে থেকে যেহেতু বাটির মধ্যে একটু সাদা তেল ব্রাশ করা ছিল, তাই একটুও দেখো বাটির গায়ে লেগেও যায়নি, ভেঙেও যায়নি। তো বন্ধুগণ এইভাবে একবার সুজি আর তার সাথে সামান্য পরিমাণে চিড়ে মিশিয়ে সম্পূর্ণ তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি টিফিনগুলো একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। একদমই কিন্তু নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। আর এর সাথে থাকে যদি নিজের হাতে বানানো টমেটো চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। এই টিফিনগুলো টমেটো চাটনির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকের এই সুজির তৈরি সম্পূর্ণ তেল ছাড়া হেলদি আর টেস্টি টিফিনগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।